ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও তোমাদের সাথে হেলদি আরেকটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই নাস্তার রেসিপিগুলো সকালের ব্রেকফাস্টে বা রাত্রের ডিনারে রাখা যাবে। খুবই সফট, জালিদার আর স্পঞ্জি। এই পিঠাগুলো খেতে ভীষণ মজাদার। আমি এই পিঠাগুলো ময়দা দিয়ে তৈরি করেছি, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আর এই পিঠা দিয়ে দুই রকমের আইটেম কিন্তু আমি বানিয়েছি। যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে নিয়েছি একটি বাটি, এরপর দিচ্ছি এখানে এক বাটি ময়দা। তো এই ময়দার পরিবর্তে আটা দিয়ে করা যাবে, আবার চালের গুঁড়ি দিয়েও করা যাবে। তো আজকে আমি ময়দাটা ব্যবহার করছি। সাথে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর 2 চামচ চিনি। এই পর্যায়ে চিনিটা অপশনাল, তোমরা এখানে না ব্যবহার করতে পারো, তবে চিনিটা দিলে টেস্ট ভালো আসে। ওই বাটির মাপে 2 বাটি দিচ্ছি দুধ। দুধটা একেবারে দেব না, প্রথমে 1 বাটি দেব, তারপর শেষে আর 1 বাটি দেব। এখানে 1 বাটি ময়দার সঙ্গে 2 বাটি দুধ লাগবে। তবে এখানে জল ব্যবহার করতে পারো, জল ব্যবহার করলে স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো আজকে আমি দুধটাই ব্যবহার করলাম। ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে, খুব পাতলা নয় আবার খুব ঘন নয়। তোমাদেরকে একটি হাতার সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এইভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলে খুব ভালোভাবে ময়দাটা আরও ভিজে যাবে। 5 মিনিট পর ময়দার গোলার ভেতরে দেব 4-5 ফোঁটা মতো রিফাইন্ড অয়েল। এখানে অয়েলটা ব্যবহার করলে পিঠাগুলো খুব সফট হবে আর কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে পড়বে। তো তেলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে গুলিয়ে নিয়েছি। লোহার কড়াই নিয়েছি, লোহার কড়াইতে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল। এই পর্যায়ে লোহার কড়াইটাই ব্যবহার করার চেষ্টা করবে। লোহার কড়াই হলে এই পিঠাগুলো খুব ভালো হয়। এখানে ননস্টিক কড়াইও ব্যবহার করা যাবে। এবার এক হাতে করে দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। অবশ্যই ঢাকনা বন্ধ করে পিঠাগুলো তৈরি করব, তাহলে ভেতর থেকে সেদ্ধ হবে এবং জালিদার হবে। এই পিঠাগুলো তৈরি করতে 1 থেকে 2 মিনিট মতো সময় লাগে। দেখো বন্ধুরা, পিঠাগুলো কত জালিদার হয়েছে আর সফট হয়েছে এবং কড়াই থেকে কত সুন্দরভাবে উঠে পড়ছে। আর এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না। এই পিঠাগুলো তৈরির সময় প্রথমে কড়াইতে কয়েক ফোঁটা তেল লাগিয়েছি, দ্বিতীয়বারে তৃতীয়বারে আর কোনোবারই কিন্তু আমি তেল ব্যবহার করছি না। আরও 2-1টা পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমার ফ্রেন্ড ও ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পুরোপুরি পরিবেশন করে নিয়েছি চাটনির সঙ্গে। তোমরা যে কোনো পছন্দ মতো তোমাদের আইটেমের সঙ্গে এটা পরিবেশন করতে পারো। তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, কতটা সফট হয়েছে, জালিদার হয়েছে। এই পিঠাগুলো সকালের জলখাবারে আমরা রাখতে পারি নাস্তা হিসেবে, আবার রাতের ডিনারেও খুব সুন্দরভাবে রাখা যাবে। একেবারে অয়েল ফ্রি একটি হেলদি খাবার। চলো বন্ধুরা, এবার চিনি শিরাটা বানানো যাক। চিনি শিরা বানানোর জন্য 2 কাপ চিনির সঙ্গে 4 চামচের 2 চামচ জল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে একটু খেয়াল রাখবে, গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়ানো যাবে না, ক্যারামেলটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে, পিঠাগুলো খেতে ভালো লাগবে না। আর এখানে নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর মোটা হয়ে সর পড়েছে। ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন ক্যারামেলের ভেতর জাল করা দুধটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে রসটা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলোর ওপরে দুধের রসটা এবার ঢেলে দিচ্ছি। আর পিঠাগুলো এতটাই জালিদার হয়েছে দেখতে পাচ্ছ, রসটা দেওয়ার সাথে সাথেই টেনে নিচ্ছে। আর এই পিঠাগুলো ভিজতে বেশি টাইম লাগবে না, খুব সফট আর স্পঞ্জি পিঠা। তো রসটা দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে ভিজে যাবে। তোমাদেরকে কেটে দেখে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে। এইভাবে ক্যারামেলের ওপর পিঠাগুলো ভেজালে বেশ মালাইয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও ভালো লাগবে। আমি ওপর থেকে আরও 2 চামচ জাল করা দুধ দিয়েছি, দেখো ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। তো বাড়িতে অবশ্যই তোমরা একবার বানিয়ে নিও।
একই ব্যাটারে দুই ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, সকালের হেলদি ব্রেকফাস্ট আর মিষ্টি একটি রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।